যদি আদম রবের দাবি করতে চান তাহলে সেই নূরকে না চেনা পর্যন্ত সেই রব কখনোই পাবেন না। যদি আদম নফসের দাবি করতে চান তাহলে ওই নূর ছাড়া কখনোই নফসের দাবিতে কেউ আসতে পারে না। আদম দিনের দাবি যদি কেউ করতে চান তাহলে সেই নূর ছাড়া সেই দিনের দাবিতে কেউ আসতে পারবে না। সেই নূরই অর্জন করতে পারবেন না, সেই নূরই ধরতে পারবেন না, তাহলে তার সুরত আর তার দিন রব কিভাবে পান আপনারা? এরা ফাসেক ছাড়া অন্য কিছু নয়। এরা অবশ্যই খারাপ অর্জনই করা হচ্ছে। এরা সেই মুনাফিকের দল, সত্য এদের কাছে নাই। এই কথাটাই তো বলছি যে আমি যে দাবিতে আসবো, মুর্শিদ আমিরে আদম নূর যে দাবিতে আসছে, যে পরিচয়ে আসছে, আমি সেই পরিচয়ে আসি আর সেই দাবিতে আসি, এটা কি করে সম্ভব হয়? এটা আপনাদের কোন আইনে আছে যে গুরু যে দাবিতে আসে শিষ্য ওই দাবিতেই যায়? এটা আপনাদের কোন আইন? আপনাদের কোন জ্ঞান আছে এর উপরে? আপনাদের কোনো জ্ঞানই নাই। আপনারা ন্যায় অন্যায়কেই বুঝতে শেখেন নাই, সত্য মিথ্যাকেই বুঝতে শেখেন নাই যে আমাদের সত্য কোনটা আর মুর্শিদ আমিরে আদম নূরের সত্য কোনটা। যে নিজের সত্যকে নিজে জানে না, নিজের নফসকে নিজে চেনে না, নিজের আত্মস্রোতকে নিজে জানে না, চেনে না, দেখে নাই, তারাই এই কথাটাই বলবে।